হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিম কোর্টে এসএসসির চাকরি বাতিল মামলার দিন এগিয়ে এলো। এই দিন হবে শুনানি। নিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগে সোমবার 2016 সালের নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়েছে। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে এসএসসি, রাজ্য এবং মধ্যশিক্ষা পর্ষদ। একই সঙ্গে আবেদন করেছে বিভিন্ন সংগঠন। এরই মধ্যে বড় খবর সামনে। এসএসসি চাকরি বাতিল মামলার শুনানির সম্ভাব্য দিনক্ষণ জানালো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে এসএসসির মামলার দিন এগিয়ে সম্ভাব্য দিন ধার্য করা হলো 29শে এপ্রিল। এসএসসি ও রাজ্য সরকারের করা এসএলপি দুটি আগামী 29/4/2024 সোমবার সম্ভাব্য শুনানির জন্য লিস্টেড হয়েছে। এর আগে শীর্ষ আদালত সূত্রে জানা গেছিল আগামী 3রা মে শুনানির সম্ভাবনা রয়েছে। সেটা এগিয়ে এলো। যদিও কোন বেঞ্চে মামলার শুনানি হবে তা এখনও জানা হয়নি। গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের পুরো প্রক্রিয়াই বাতিল করেছে। এর ফলে চাকরি গেছে 25,753 জনের। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদসহ বেতন ফেরত দিতে নির্দেশ দিয়েছে স্পেশাল ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ জানিয়েছে 25,753 জনের চাকরি বাতিল করা হচ্ছে। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের সম্পূর্ণ বেতন ফেরত দিতে হবে। বছরে 12% হারে সুদসহ ওই বেতন ফেরত দিতে হবে। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের শুনানিতে কী গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।